আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, বাচ্চারা এখনো ঘুম থেকে উঠে নাই, ওর বাবার সাথে শুয়ে আছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে সকালে নাস্তা বানিয়ে নিছি, আমি খাইয়াও নিতেছি নাস্তাগুলো বানিয়ে। ওরা উঠলে ওদেরকে আর কি দিব। তো আমি আজকে দই দিয়ে খাইতেছি, ফ্রিজে একটু দই ছিল ওগুলাই নিয়েছি খাওয়ার জন্য। আজকে ভাজি বা চা দিয়ে খাবো না, আর কোনো তরকারিও ছিল না, তাই ফ্রিজে দই ছিল, দই দিয়ে খাই নিতেছি। আর এমনি তো আমার দই দিয়া রুটি খাইতে ভালো লাগে। তো এই যে নাস্তাটা খাইয়া নেই। তো নাস্তা খাওয়া শেষ, এখানে আমি আবার কলিজা নিছি, এখানে কিছু কলিজা আর ব্যবসা মিশানো ছিল, তো আমি এগুলা নিয়ে নিছি। ফুটানো গরম পানি আমি এখানে দিয়ে দিছি, প্রায় 2-3 বার করে এরকম করে ধুয়ে নেবো, তাহলে কলিজা থেকে যে রক্তটা বের হয় আর কি, ওইটা ভালোভাবে পরিষ্কার করা হয়। আর এমনিতে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে পরিষ্কার হয় না, শুধু রক্ত বেরোতেই থাকে। তো আমি ভালোভাবে ধুয়ে নেব। তো আমি সুন্দর করে ধুয়ে নিছি, এখন রান্নাটা বসাই দিই। তো ওর বাবা ওনারা তো নাস্তা খেয়ে ফেলছে সকালেই, আমি এই ফাঁকে তরকারিটা বসাই দিই, কারণ তাড়াতাড়ি কাজ না করলে কাজ হয় না, বাচ্চারা অনেক বিরক্ত করে। আর আজকে মা আসে নাই, তো আমার এক হাতে কাজ করতে হইব। তো আমি আগে রান্নাটা বসাই দেই। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে পেঁয়াজ দিয়ে দিছি। তো যতই চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য, কিন্তু হয়ে ওঠে না, কারণ রান্না বান্না শেষ হইলে তারপর বাচ্চাদের গোসল করাইতে হয়। ওদের সময় মতো গোসল না করাইলে আর কি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর গোসল বাদেও এমনিতেও ওরা খাওয়া নিয়ে অনেক বিরক্ত করে, তো সময় হয়ে যায় আর নিজে রেস্ট নেওয়ার কোনো সময় পাই না। কি আর করব, এর মাঝে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, শত কষ্টের মাঝেও আপনাদের জন্য আমি ভিডিও করার চেষ্টা করি। তোর বাবা তো আজকের দিনটা থাকবে, কালকে কাজে চলে যাইব। উনি বলতেছিল যে আজকে কলিজা রান্না করো, তো আমি আবার আজকে কলিজা নামাই নিছি। ভালো লাগে না প্রতিদিন রান্না বান্না করতে, আর মহিলাদের প্রতিদিন রান্না বান্না করতে হয়, কিছু করার নাই, খাইতে হইলে তো রান্না বান্না করতে হইব। কোনো একটা অনুষ্ঠান হইলে আর কি আরো বেশি সমস্যা হয়ে যায় মহিলাদের, ওই দিন আরো বেশি চাপ থাকে। আর পুরুষদের আমার মতে মনে হয় মাসে একদিন, সপ্তাহে একদিন ওনারা তো জিরাইতে পারে। মহিলাদের বিশ্রাম নেওয়ার কোনো সময় থাকে না, কি আর করার, বাচ্চা ঘর সংসার এগুলো সামলাতে সামলাতে দিন চলে যায়। আর যদি শাশুড়ি থাকে তাহলে এত একটা কষ্ট হয় না, যেহেতু আমার কেউ নাই, তো একাতে আমার করতে হয়। মার সাথে আমি অনেকটা আর কি উপকার হয়, আমার অনেকটা বলতে অনেকটাই উপকার হয়। উনি না আসলে আমি কীভাবে যে কী করতাম আল্লাহ ভালো জানে। তো উনি যেদিন না আসে ওই দিন আর কি আমার অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়ে। তো বাবা থাকলে বাচ্চাদের গোসল করাই দেয়, খাওয়াইতে পারে না, তো একটা খাওয়ানোর দায়িত্বটা কেউ নিতে চায় না, যেহেতু ওরা অনেক বিরক্ত করে, আমারই খাওয়াই দিতে হয়। ওর বাবাও এত একটা ওদের বিরক্ত সহ্য করতে পারে না, তো আমি খাওয়াই দিই। তো উনি আজকে গোসল করাই দিব বাচ্চাদের, আমি এখানে রান্নাটা শেষ করে নিই। এখানে কলিজাটা রান্না করা শেষ হয়ে গেছে, তো আমি চাইছিলাম কলিজাটা শুধু ভুনা করতে, তো ওর বাবা বলতেছে 2-3টা আলু দিয়ে দাও, তো আমি এই জায়গায় 2টা আলু দিয়ে দিছিলাম। আর এখানে শাক ভাজি করে নিতেছি, আর ডাল রান্না করে নিছি আগেই। তো আজকের রান্না এগুলাই, আর বেশি কিছু করবো না। আর আমি যতটা সম্ভব চেষ্টা করি শর্টকাটে রান্না শেষ করার জন্য। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ, এর ফাঁকে আবার ওর বাবা কিছু মাছ নিয়েছে, শিং মাছ। তো এখন তো আর আমার পক্ষে কাটা এগুলো সম্ভব না, যেহেতু আমি গোসল করে ফেলছি আর দুপুরে খাওয়া দাওয়া করা শেষ, ভালো লাগতেছিল না। তো উনি বলতেছে সমস্যা নাই, জীবিত আছে মাছগুলা, এগুলো আমি একটা বালতির ভিতরে রেখে দিই, তুমি কালকা কাইটো। তো আমি মাছগুলো কালকেই কাটবো, যেহেতু জীবিত আছে। হয়তো এখন প্রায় বিকাল টাইম, এখন যদি মাছগুলো কাটি আর কি জামা কাপড় থেকে একটা মাছের গন্ধ আসবো, তো আমি এখন মাছগুলো কাটবো না, এভাবে রেখে দিব। আর উনি শিং মাছ নিছে আর কি বাচ্চাদের জন্য। তো মাছগুলো অনেক বড় ছিল, আমি বলতেছিলাম যে এগুলা কি শিং মাছ কিনা, উনি বলতেছে হ্যাঁ শিং মাছ। তো আমাকে অনেকবার বলছে যে এগুলা শিং মাছ, আমার মাছে মনে হইতেছে যে মাগুর মাছের বাচ্চা। আমি মাগুর মাছ একদমই পছন্দ করি না, মানে যেই পাতিলে রানবো ওই পাতিলে আমার খাইতে কিরকম জানি লাগে। কেউ কিছু মনে করবেন না, যারা খান সবার কাছে তো সব জিনিসটা পছন্দ না, আমার কথা কেউ কষ্ট পেয়েন না। তো এই জায়গায় শিং মাছ নিছে, উনি বলতেছে যদি ডিম হয়ে থাকে তাহলে ভাববা যে এগুলো শিং মাছ, আর না হয় মাগুর মাছ মনে করবা, মাগুর মাছের বাচ্চা। তো আমার কাছে মনে হতেছিল এগুলো মাগুর মাছ, এগুলা দেখতে হয়তো ক্যামেরা বোঝা যেতেছিল না, কিন্তু মাছগুলো কিন্তু অনেক বড় ছিল।
তো যাই হোক, আজকে তো আর কুটবো না, কালকে কুটবো ইনশাল্লাহ। তো এখানে আলী ঘুমাইতেছে আর মোহাম্মদ ঘুমাইছিল, উঠে গেছে, আর মেয়ে পড়তে গেছে। তোর বাবারে বলছি কিছু জিনিস লাগবে আয়না দেওয়ার জন্য, উনি আবার একটু বাজারে গেছে। তো এই যে উনি বাজার থেকে আয়সা বসছে, উনি কি কি নিয়ে আসছে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো এখানে বাচ্চাদের টিস্যু শেষ হয়ে গেছে, উনি আবার বাচ্চাদের জন্য ভেজা টিস্যু নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তো আমরা এই মিষ্টিটা ওরে খাওয়াই, এই মিষ্টিটা নাকি ভালো। তো আগে যে নর্মাল মিষ্টিটা খাওয়াইতাম ওইটা নাকি ভালো না, তো ওইটা পানি থাকে আর কি, অন্যরকম মানুষের কাছে শুনছি, তো আমরা এটাই খাওয়াই। আর এখানে একটা সাবান নিয়ে আসছে লাইফ বয়, আর ওর বাবার জন্য একটা ব্রাশ নিয়ে আসছে। আর এখানে বিস্কুট নিয়ে আসছে 2 প্যাকেট। আর এই বিস্কুটগুলো আমার কাছে খাইতে অনেক ভালো লাগে, বিস্কুটগুলো ডার্ক চকলেটের। আর এখানে নিয়ে আসছে একটা কেক মেয়ের জন্য। তো ঘরে কেক ছিল, ওটা আজকে শেষ হয়ে গেছে, তো উনি আবার গেছে, আমি বলি নাই যে কেক শেষ হয়ে গেছে, তারপর আর কি নিয়ে আসছে। আর এখানে 1 প্যাকেট বিস্কিট নিয়ে আসছে আমার জন্য। তো এগুলো চা দিয়ে খাইতে আমার কাছে ভালো লাগে, তো এই বিস্কুটটা চা দিয়ে খাইতে আমার কাছে ভালো লাগে, তো উনি নিয়ে আসছে। আর বাচ্চাদের জন্য বলছিলাম কিছু গেঞ্জি নিয়ে আসতে, তো উনি গেঞ্জিও নিয়ে আসছে। আর এখানে 1 প্যাকেট স্যালাইন নিয়ে আসছে। তো ওর স্যালাইন নিয়ে আসতে বলছি, মাঝে মধ্যে আর কি গরম লাগলে খাই বাচ্চাদের নিয়ে, 2টা গুলাইলে আর কি 4 জনে খাইতে পারি, আলিরে তো খাওয়াই না। তো এখানে 25টা স্যালাইন আছে। আর এখানে ওদের জন্য গেঞ্জি নিয়ে আসছে কিছু। তো ওদের যখন গোসল করে আর কি হাতের সামনে গেঞ্জি পায় না, তো প্রত্যেক মাসে আর কি ওদের জন্য গেঞ্জি নিয়ে আসে। তো ছাদে নাকি আমি রোদ দিই, তখন নাকি গেঞ্জি বিড়া যায়, তো আমি যখন ছাদে রোদ দিই কাপড় চোপড়, তখন তো ক্লিপ দিয়ে দিই, অন্তত ওদের কাপড় চোপড়ে দিয়ে দিই, তারপরও নাকি গেঞ্জি পায় না। তো উনি আবার এখানে 6টা গেঞ্জি নিয়ে আসছে ও 2 ভাইয়ের জন্য। আর মোহাম্মদের জন্য এখানে 2টা হাতা কাটা গেঞ্জি নিয়ে আসছে। তো মোহাম্মদের গেঞ্জি আছে, ওইগুলা মাথা দিয়ে ঢুকে না, আর হাতা কাটা গেঞ্জি নাই, তো গেঞ্জি 2টা সুন্দর লাগছে। আর মেয়ের জন্য 2টা পেন নিয়ে আসছে, তো পেনগুলো সুন্দর লাগছে, পেনগুলো আমার থেকে বেশি ভালো লাগছে, আর গেঞ্জিগুলোও সুন্দর ছিল। আর মোহাম্মদের জন্য 2টা পেন নিয়ে আসছে, তো গেঞ্জিগুলোও সুন্দর ছিল। মোহাম্মদের জন্য যে গেঞ্জিগুলো নিয়েছিল এই গেঞ্জিগুলোও সুন্দর ছিল, ভালো লাগছে আমার থেকে। তো অনেকটা পরিমাণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। তো এই তো আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই ফাঁকে ওর বাবা কিছু লাউ শাক নিয়ে আসছে, উনি তো সকালে কাজে চলে যাবে, তো শিং মাছ দিয়ে খাওয়ার জন্য উনি বলতেছে যে আমি তো চলে যাব, তোমরা রান্না করে খাইও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।